আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি ইংল্যান্ডের কেন্টের মেডওয়ে থেকে রওনা দিয়েছি লন্ডনে। মনে হলো যে একটি ভিডিও করি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়ে। সেটি হলো জন্ডিস হলে আমরা কিভাবে বুঝবো? সাধারণত দেখা যায় জন্ডিস হওয়ার বেশ কয়েকদিন আগে থেকে বোঝা যায় যে জন্ডিস হচ্ছে। কারণ দেখা যায় শারীরিক খুব দুর্বলতা লাগে, খাওয়ায় অরুচি হয়, ভালো লাগে না, শরীর ম্যাজম্যাজ করে, শারীরিক দুর্বলতা, শুয়ে থাকতে ইচ্ছে করে, এ ধরনের একটি অবস্থা হয়। কারো ক্ষেত্রে দেখা যায় জ্বর অনুভূতি কিংবা জ্বর চলে আসে। শরীর জ্বালাপোড়া করে, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা করে, বিশেষ করে হাড় জোড়ায় অর্থাৎ জয়েন্ট পেইন হয়। এমন একটি অবস্থা দেখা যায় যে এ প্রিয় কিছু খাবার, যেই খাবারগুলো সে খেতে সবসময় পছন্দ করত, কিন্তু ওই সময় দেখা যাচ্ছে সেই প্রিয় খাবারগুলো অপছন্দ লাগছে। খাবার থেকে গন্ধ আসছে কিংবা রান্না করতে গেলে মনে হয় রান্নাঘর থেকে খাবার বাজে গন্ধ আসছে। বমি ভাব, বমির উদ্রেক হয় কিংবা বমি হয়েও যায়। এমন অবস্থায় একই সাথে চোখের রং, প্রস্রাবের রং হলুদ হয়ে যায়। তো চোখের রং, প্রস্রাবের রং হলুদ হয়ে গেলে পরে আমরা বলি যে জন্ডিস হয়ে গিয়েছে এবং আমরা তখন পরীক্ষা-নিরীক্ষা করি। পরীক্ষা করে যদি রক্তে বিলিরুবিনের মাত্রা 3 মিলিগ্রাম/ডেল হয়ে যায় এবং একই সাথে চোখের রং, প্রস্রাবের রং হলুদ হয়, তখন তাকে আমরা জন্ডিস বলে থাকি। খাওয়ায় অরুচি হয়, শারীরিক দুর্বলতা লাগে, কিন্তু অনেকে বলে থাকেন যে জন্ডিস হয়েছে। আসলে তাকে জন্ডিস বলে না। সেটি অন্য কোনো কারণে হয়েছে। তাহলে জন্ডিস হলে আমরা বুঝবো কি করে? জন্ডিস হলে আমরা বুঝবো একই সাথে চোখের রং, প্রস্রাবের রং হলুদ হয়ে যাওয়া এবং রক্তে বিলিরুবিনের মাত্রা 3 মিলিগ্রাম/ডেল এর বেশি হয়ে যাওয়া, তখন আমরা তাকে জন্ডিস বলবো। তো এই জন্ডিস হলে পরে আমরা যেটি করি সেটি হচ্ছে রোগীকে একজন দক্ষ অভিজ্ঞ লিভার বিশেষজ্ঞের শরণাপন্ন হই এবং তার দিক নির্দেশনা অনুযায়ী চিকিৎসা নেই। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই জন্ডিসগুলো সেলফ লিমিটিং, অর্থাৎ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর অশেষ রহমতে ২ থেকে ৩ সপ্তাহ কিংবা ৪ সপ্তাহের মধ্যে সেগুলো ভালো হয়ে যায়। প্রাকৃতিক নিয়মেই ভালো হয়ে যায়। এই ধরনের জন্ডিস সাধারণত হেপাটাইটিস এ কিংবা ই ভাইরাস জনিত হয়ে থাকে। আর হেপাটাইটিস এ কিংবা ই ভাইরাস জনিত যে জন্ডিসগুলো, সেগুলো সাধারণত খাদ্য ও পানীয় বাহিত হয়ে থাকে। যদি দেখা যায় কেউ স্বাস্থ্যবিধি মেনে চলেন না, অবিশুদ্ধ পানি গ্রহণ করেন, তিনি যত্রতত্র খাবার গ্রহণ করছেন, স্ট্রিট ফুড খাচ্ছেন, বিভিন্ন রকম চটপটি, ফুচকা, ভেলপুরি, ঝালমুড়ি, এই খাবারগুলোতে যারা অভ্যস্ত, আচার খাচ্ছেন, বিশেষ করে স্কুল কলেজে পড়ুয়া ছেলেমেয়েরা এতে আক্রান্ত হয়। অনেক সময় দেখা যায় যে ডরমিটরিতে একই সাথে থাকেন, বিশেষ করে হোস্টেলে, সেখানে পানির সাপ্লাই কোনো কারণে অবিশুদ্ধ পানি চলে এসেছে। ওই খেলে পরেও দেখা যায় কয়েকজন একই রুমে থাকেন, এরকম কয়েকজন কিংবা একই হোস্টেলে থাকেন বেশ কয়েকজন, এইভাবে আক্রান্ত হয়ে যেতে পারেন হেপাটাইটিস এ কিংবা ই ভাইরাসে। তো এই ভাইরাসে আক্রান্ত হলে পরে বেশ কয়েকদিন তারা ভুগেন, কষ্ট পান, কিন্তু আবার প্রাকৃতিক নিয়মে সেই জন্ডিসগুলো ভালো হয়ে যায়। তো এই অবস্থায় এই ধরনের জন্ডিস আক্রান্ত রোগীদেরকে বলা হয় কমপক্ষে ২ সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে। অর্থাৎ বাড়ির বাহির না হতে, রোদে না যেতে, শারীরিক পরিশ্রম হয় এমন কোনো কাজ না করতে, ঘরে থেকে খোলামেলা আলো বাতাস আছে এমন রুমে রেস্ট নিতে বলা হয়, যে সে তার আ ছোটখাটো কাজগুলো, হালকা কাজগুলো করতে পারে। যেমন লেখাপড়া, ছোটখাটো ঘর গৃহস্থালির কাজ, নামাজ পড়া, প্রতিদিন অন্তত একবেলা গোসল করা এবং পরিষ্কার শুকনো সুতি জামাকাপড়গুলো পরা, এই কাজগুলো তিনি করতে পারেন। বই পড়া, লেখাপড়া করা, এই কাজগুলো কিন্তু করা যেতে পারে। আর খাবারের মধ্যে যে আমরা সেগুলো হচ্ছে স্বাভাবিক খাবার খাওয়া। ভাত, ডাল, সবজি, হালকা মসলা দিয়ে রান্না করা ছোট মুরগির মাংস অথবা মাছ খাওয়া, এই জিনিসগুলো আমরা করতে পারি। এছাড়া ওষুধের মধ্যে যদি কেউ ওষুধ খেতে চান, সেক্ষেত্রে বলা হয় যদি খুব বেশি বমি হয়, বমির জন্য বমির ওষুধ, পেটে গ্যাস হলে গ্যাসের ওষুধগুলো, কোষ্ঠকাঠিন্য হলে পায়খানা নরম হওয়ার ওষুধগুলো কিন্তু খাওয়া যেতে পারে। এখানে যেহেতু খাবারে প্রচন্ড অরুচি হয়, সেক্ষেত্রে ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ওষুধগুলো খাওয়া যেতে পারে। সেক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যায়। আর ফলমূলের বিষয়ে বলা হয় সকল প্রকার ফল খেতে পারবে, রসালো ফলগুলো খেতে পারবে, ডাবের পানি খেতে পারবে, কিন্তু আখের রস খাওয়া যাবে না। আখের রস খেলে পরে পেটে গ্যাস হয়, পেট ফুলে থাকে, বরঞ্চ আরো খারাপ অনুভূতি তৈরি হয়। তাই বলা হয় আখের রস এই সময় না খেতে। আর এভাবে চিকিৎসা নিলে পরে এই ধরনের রোগীরা ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে সম্পূর্ণ নিরাময় লাভ করে। তাহলে আজ জন্ডিস সম্পর্কে অনেক কিছুই জানলাম। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।